আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমআ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে সুস্থ শরীরে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ বর্ষিত হোক আমার আপনার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুলের সরদার, যার প্রতিটি কথা আজও প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় লিপিবদ্ধ, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সেই মহান মালিকের দরবারে আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করব, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। গত সপ্তাহ থেকে নিয়ে এই সপ্তাহ পর্যন্ত হাজারো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, রোড অ্যাক্সিডেন্টে বিদায় নিয়েছে, স্ট্রোক করে বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শাওয়াল মাস শুরু হয়েছে, শাওয়াল মাসেও কিছু আমল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসে কেউ যদি 6টি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য শাওয়াল মাস শুরু হয়েছে। আমরা এই শাওয়াল মাসে এই 6টি রোজা রাখবো। একাধারেও রাখতে পারেন, আবার মাসের ভিতরে একদিন রাখলেন, আর একদিন রাখলেন না, আর একদিন রাখলেন, এইভাবেও রাখতে পারেন। কিন্তু এই আমলটা করলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে আলোচনা করি। আজও আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের 40, 41, 42, 43, 44 এবং 45 নম্বর এবং 46 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আয়াত থেকে কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আয়াতটি আমার সাথে আবার তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা জান্নাতে অবস্থান করবে সেখানে তারা জিজ্ঞেস করতে থাকবে অপরাধীদের। যারা জান্নাতে প্রবেশ করবে, যারা জান্নাতে যাবে
আনিল মুজরিমিন, তারা জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে তারা ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাকে দোজখে নিক্ষেপ করলো? কি কারণে তোমরা জাহান্নামে আসলে? কেন তোমরা জাহান্নামে আসলে? জান্নাতবাসীরা ওই অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে ডেকে ডেকে প্রশ্ন করবে। জাহান্নামে যাবে মানুষ চারটি কারণে। কয়টি কারণে? সবাই তো বলে না। কয়টি কারণে? চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই পরবর্তী আয়াতের ভিতরে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন। সেই দিন জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? সবাই তো বলে না। কি পড়তাম না? জাহান্নামীরা বলবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসলে? কি কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো? কি কারণে তোমরা দোজখে আসলে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে আল্লাহর এই আয়াত অনুযায়ী যারা নামাজ পড়বে না তারা কোথায় যাবে? সবাই তো বলে না। কোথায় যাবে? আমার ভাইরা, সেই দিন জাহান্নামীরা বলবে, দুনিয়াতে থাকা অবস্থায় যারা আল্লাহকে বিশ্বাস করত, রাসূলকে বিশ্বাস করত, কিতাবকে বিশ্বাস করত এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, আমরা তো তাদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা তো তাদের সাথে ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, এই জন্যই আমরা জাহান্নামে এসেছি। তাহলে আপনাকে নামাজি হতে হবে, নামাজের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি কোথায় যাবেন? সবাই তো বলে না। কোথায় যাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মুমিন মুত্তাকি যারা হবে, ঈমানদার যারা হবে, মুসলমান যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতের শেষের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুসলমানের জন্য সময় মতো নামাজ পড়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নামাজ পড়াকে ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। সুতরাং নামাজের ব্যাপারে আপনাকে গাফলতি হওয়া যাবে না, অলসতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নবী হাদিসের ভিতরে জানিয়েছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সর্বপ্রথম আপনার কাছ থেকে যেই হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা সর্বপ্রথম হবে নামাজের। কিসের হিসাব হবে? সবাই তো বলে না। কিসের হিসাব? সর্বপ্রথম আপনার কাছ থেকে যেই হিসাবটা নেওয়া হবে এই হিসাবটা হবে নামাজের। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে, গুরুত্ব দিতে হবে। নামাজ আপনাকে জামাতের সাথে এসে মসজিদে আদায় করতে হবে। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা
একজন মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজের। কাফেররা নামাজ পড়ে না, কিন্তু মুসলমান নামাজ পড়ে। আমার ভাইরা, আল্লাহর রাসূল জানিয়েছেন একজন মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজের। কিসের? নামাজের। নামাজের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে, নামাজের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে, নামাজের ব্যাপারে আপনাকে উদাসীন হওয়া যাবে। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন যারা নামাজ পড়বে না কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আমার ভাইরা তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ইয়াউমা ইউখশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করবেন, সকলকে একত্রিত করবেন। কে ইবাদত বন্দেগী করেছে আর কে করে নাই সেই দিন প্রমাণ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। সত্য মিথ্যা সেই দিন প্রকাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি বান্দাদেরকে একত্রিত করব, করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেব তোমরা সিজদা দাও। তোমরা কি দাও? সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেই দিন তারা সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম বিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করার পরে বলবেন তোমরা সিজদা দাও। কিন্তু দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই তারা সেই দিন সিজদা দিতে পারবে না, সিজদা দিতে সক্ষম হবে না। সেই দিন তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারণ দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় তাদেরকে নামাজের দিকে ডাকা হয়েছে, কিন্তু তারা নামাজে আসে নাই। ঠিক কি না? সুতরাং যারা নামাজ পড়বে না কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তারা আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দেওয়ার কথা বলবেন, কিন্তু তারা সিজদা দিতে পারবে। আমার ভাইরা, নামাজ তো হবে পৃথিবীর কোনো মানুষের দেখানোর জন্য নয়, কোনো মানুষের জন্য তো নামাজ নয়। আমার ভাইরা, আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, কুরবানি করব, যা কিছু করব একমাত্র কার খুশির জন্য। আরো জোরে বলেন না কার খুশির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনের সব কিছু কোনো মানুষের জন্য নয়। আমার জীবনের সব কিছু একমাত্র আমার রবের জন্য। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরা নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? সবাই তো বলে না কাকে? নামাজের প্রতি যত্নশীল হতে হবে, যত্নবান হতে হবে। নামাজের প্রতি অলসতা আনা যাবে না। আমার ভাইরা, সালাত এত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায়, আল্লাহর রাসূল সে সময় ডাক দিয়ে বলেছে উম্মতরা রে, সালাত সালাত সালাত, তোমরা নামাজ ছেড়ো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে
কাফেরেরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের উপরে আঘাত করেছে। আমার ভাইরা পেটটা ফেরে গিয়েছে, পেট থেকে ভুঁড়ি বার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। এ সময় ওয়াক্ত হয়ে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাম হাতটা দিয়ে পেটটা চেপে ধরলেন, ভুঁড়িটা চেপে ধরলেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন। দৃশ্যটা আল্লাহর নবীর চোখে পড়ে গেল। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক, আমার সাহাবীরা এত কঠিন সময় পার করতেছে, যুদ্ধের ময়দানে আমার সাহাবীরাও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং নামাজের প্রতি আমাদের যত্নশীল হতে হবে, গুরুত্ব দিতে হবে। নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে? সবাই তো বলে না হওয়া যাবে। যারা নামাজ পড়বে না তাদের স্থান হবে কোথায়? সবাই তো বলে না কোথায়? জাহান্নামে। সুতরাং নামাজের প্রতি অবহেলা অযত্ন রাখা যাবে না। সময় মতো আপনাকে নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, এরপরে জান্নাতীরা আবার প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে দেয়া হলো? কেন তোমরা জাহান্নামে আসলে? সেই দিন তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। অভাবীদেরকে খাবার দিতাম না। যারা অসহায়, অভাবী, এতিম, মিসকিন, সমর্থ থাকার পরেও আমরা তাদের খাবার দিতাম না। আমরা খোঁজ খবরে নিতাম না তারা কেমন আছে, কি অবস্থায় আছে, আমরা তাদের দিকে তাকাতাম না। এই কারণে আমরা জাহান্নামে এসেছি। তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ কি? অভাবীদেরকে খাবার দিত না। সুতরাং মুসলমান তো একটা দেহের মতো, একজন মুসলমান কষ্টে আছে, এটা দেখে আরেকটা মুসলমানের তার অন্তরটা ভাক্রান্ত হয়ে যাবে যে আমার অপর ভাই সে কষ্টে আছে, সে না খেয়ে আছে। আপনি 3 বেলা ভালো মন্দ খাচ্ছেন, কিন্তু আপনার পাশের বাড়ি আর একজন না খেয়ে আছে। এটা হবে না। ওই অভাবীদেরকে খোঁজ খবর নিতে হবে, তাদের খাবার দিতে হবে, তাদের বস্ত্র দিতে হবে, অসুস্থ হলে তাদের খোঁজ খবর নিতে হবে। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই যখন দেহের মাথার যখন ফেটে যায়, মাথায় যখন আঘাত লাগে, তখন গোটা শরীরটা তো স্তব্ধ হয়ে যায়, গোটা শরীরটা তো স্তব্ধ হয়ে যায়। অপর মুসলমানের যখন কষ্ট হয়, ওই কষ্ট দেখে আর এক মুসলমানেরও কষ্ট পাওয়ার দরকার, ঠিক কি না? সুতরাং অভাবীদেরকে খাবার দিতে হবে। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা তো পরস্পরের ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যে সম্পর্ক তোমরা ঠিক করে দাও, পরস্পরের সম্পর্ক তোমরা ঠিক করে দাও, এর ভিতরে সম্পর্ক তোমরা দূরত্ব সৃষ্টি করো না। কিন্তু আমার ভাইরা, এখন বর্তমান ভাই ভাইয়ের সঙ্গে কিন্তু মিল হয় না। আছে না নাই? কথা বললেন না কেন? আছে না নাই? ওই ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আর একটা শ্রেণীর লোক কাজ করে। সমাজে বাবের সম্পত্তি, পিতার সম্পত্তি বন্টন নিয়ে ভাই ভাইয়ের সম্পর্ক দূরত্ব হয়ে যায়, ভাই বোনের সম্পর্ক দূরত্ব হয়ে যায়। আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পরস্পরের ভাই, তোমাদের ভিতরে কখনো সম্পর্কের দূরত্ব তোমরা রেখো না। সুবহানাল্লাহ বলেন। এক ভাই অভাবে আছে, কষ্টে আছে,
তোমার দায়িত্ব হলো তার খোঁজ খবর নেওয়া, সে কি অবস্থায় আছে, কি খাচ্ছে, তার খোঁজ খবর নেওয়া, এটা হলো আপনার দায়িত্ব। এতিমরা কি অবস্থায় আছে, গরিবরা কি অবস্থায় আছে, অভাবীরা কি অবস্থায় আছে, আপনার সামর্থ্য আছে তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে বস্ত্র দেওয়া, এটা হলো আপনার ইমানের দায়িত্ব, ঠিক কি না? আমার ভাইরা, অভাবীদেরকে মেহমানদারি করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে মেহমানদারি করেছেন? আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে একজন অভাবী লোক আসলেন, ক্ষুধার্ত লোক আসলেন। আসার পরে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষুধার্ত, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী, তার ঘরেও তো কিন্তু কোনো খাবার নাই, পানি ছাড়া তার ঘরে আর কোনো খাবার নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এটা তো আমার মেহমান, এই মেহমানের জন্য তোমরা কে মেহমানদারি করবা? মজলিসের ভিতরে একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমার কাছে দেন, আমি তার মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীটার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর মেহমানকে নিয়ে তিনি বাসায় চলে গেলেন। আমার ভাইরা, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আল্লাহর নবীর মেহমানকে আমি নিয়ে এসেছি, ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরের তো কোনো খাবার নাই, অল্প কিছু খাবার আছে, সেই খাবার শুধু সন্তানদের জন্য আমি রেখেছি, তাছাড়া আর কোনো খাবার নাই। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, সন্তানরা যদি খাবার চায় তাহলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর যে খাবারটা আছে আল্লাহর নবীর মেহমানদারি করতে হবে, আল্লাহর নবীর মেহমানকে মেহমানদারি করতে হবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, মেহমান তো আর একা একা খানা খাবে না, একা একা তো খানা খেতে বসবে না, আমাদের সঙ্গে নিয়ে বসতে যাবে। আমরা যদি তার সঙ্গে বসে খানা খাই তাহলে তো খাবার তো তৃপ্তি আসবে না, সে তো তৃপ্তি সহকারে খেতে পারবে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী আমার, যখন খাবার পরিবেশন করা হবে তখন ঘরের বাতিটা তুমি নিভে দিবা, আর আমরা খাবারের মতো শব্দ করব, মেহমান বুঝতে পারবে হয়তো আমার সঙ্গে তারাও খানা খাচ্ছে। হযরত আবু তালহা আল্লাহর নবীর মেহমানকে এইভাবে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আব্দুর রহমান হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেছেন ফজরের নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আবু তালহা, রাতের বেলা আমার মেহমানদের সাথে কেমন আচরণ করেছো? আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আবু তালহা রে, আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে দিয়েছেন, ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, নিজেদের অভাবগ্রস্ত থাকার পরেও যারা আরেকজনকে প্রাধান্য দেবে, আরেকজনকে গুরুত্ব দেবে, নিজের ঘরে খাবার নাই, নিজে অভাবের ভিতরে আছে, কিন্তু আরেক অভাবীকে যারা গুরুত্ব দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মনের সংকীর্ণতা আমি আল্লাহ দূর করে দিই। ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা নিজেরা অভাবী থাকার পরে অভাবগ্রস্ত আছে, এরপরেও আরেকজনের খোঁজ খবর নাই, আরেকজনের মেহমানদারি করে, আল্লাহ তাআলা বলেন সেই তো সফল হয়ে যায়, আর তার মনের সব সংকীর্ণতা আমি আল্লাহ তাআলা দূর করে দিই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা অভাবীদেরকে খোঁজ খবর নেব, যারা অসুস্থ আছে তাদেরকে আমরা খোঁজ খবর নেব, অর্থ দিয়ে আমরা সহযোগিতা করব। যাদের বস্ত্র নাই, আমরা যাদের সামর্থ্য আছে তাদেরকে আমরা বস্ত্র করে কিনে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সেই দিন জান্নাতীরা আবার তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে আসলে, কি কারণে তোমরা জাহান্নামে আসলে? সেই দিন তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। সেই দিন তারা বলবে, যারা গীবত করত আমরাও তাদের সাথে বসে বসে গীবত করতাম। সুতরাং যারা গীবত করবে, যারা পরনিন্দা করবে, পরচর্চা করবে, তাদের স্থান হবে কোথায়? সবাই তো বলে না কোথায়। সুতরাং গীবত করা যাবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, গীবত কি তোমরা কি জানো? সাহাবীরা সবাই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, গীবত কি আমরা তো জানি না, আল্লাহর রাসূল তো সব থেকে ভালো জানে। আমার ভাইরা, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, গীবতটা কি তোমরা শোনো। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, তোমার কোনো ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা, অনুপস্থিতিতে দোষ ত্রুটি বর্ণনা করার নামই হলো গীবত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষ ত্রুটি যদি তার ভিতরে থাকে তাহলে কি হবে? আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, এই দোষ ত্রুটি যদি তার ভিতরে থাকে তাহলেও গীবত হবে, আর যদি এই দোষ ত্রুটি তার ভিতরে না থাকে তাহলে ওটাই হবে অপবাদ। ওই দোষ ত্রুটি থাকলে গীবত হবে, আর ওই দোষ ত্রুটি যদি না থাকে তাহলে ওটা হবে কি? অপবাদ। কি হবে? অপবাদ। তাহলে জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো গীবত যারা করে তারা কোথায় যাবে? সবাই তো বলে না কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং মানুষের পরনিন্দা, গীবত, শিকায়েত, সমালোচনা করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, বেশি ধারণা অনুমান করা থেকে তোমরা বিরত থাকো, কারণ কোনো ধারণা অনুমান তো এটাও গুনাহ হতে পারে। দোষ অন্বেষণ করো না, তোমরা মানুষের দোষ অন্বেষণ করো না। আর তোমাদের কেউ যেন কারোর গীবত না করে, এমন কেউ কি তোমাদের মধ্যে আছে তারা নিজেদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? সুতরাং যারা গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, তারা নিজেরা আপন ভাইয়ের মরা গোশত খাবে। বলতেছেন কে? আরো জোরে বলেন না কে? সুতরাং পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত করা যাবে না। আমরা কেউ কারোর গীবত শিকায়েত করব? সবাই তো বলে না করব। আপনি যদি গীবত করেন, আপনার পিছনের সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। সুতরাং আমরা কারোর গীবত করব না, গীবত শুনব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন জান্নাতীরা আবার প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলে? সেই দিন আবার উত্তর দেবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম, পরকালকে আমরা অস্বীকার করতাম, কিয়ামতকে আমরা অস্বীকার করতাম। আমরা মনে করতাম যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, হিসাব দেওয়া লাগবে না, আমাদের কোনো হিসাব হবে না, এই পরকালকে আমরা অস্বীকার করতাম। কিন্তু আজ আমরা সত্য পেয়েছি, আমরা জাহান্নামে এই কারণগুলোর
কারণের জন্যই আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। পরেন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে আসলে? তারা উত্তর দেবে কয়টা? সবাই তো বলে না, কয়টা? 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বরে তারা বলবে আলাম নাকু নুতিমুল মিসকিন, আমরা অভাবীদেরকে, এতিমদেরকে, অসহায়দেরকে সামর্থ্য থাকার পরেও আমরা খাবার দিতাম। এটা কয় নম্বর কারণ? 2 নম্বর। 3 নম্বরে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সত্যের বিরুদ্ধে অপবাদ করতাম, মানুষের গীবত শিকায়ত করতাম এবং তা শুনতাম। এটা কয় নম্বর? 3 নম্বর। আর 4 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। তাহলে জাহান্নামে যাবে কয়টা কারণ থাকলে? সবাই বলে না কয়টা? আমরা এখান থেকে ওয়াদা করব, আমরা নামাজ ছাড়বো না। রমজানে অনেক মুসল্লি পেয়েছি, কিন্তু রমজানের পরে মুসল্লি হারিয়েছি, ঠিক কিনা? অনেক মুসল্লি আবার সেই রমজান আসলে আবার নামাজে আসবে। আপনার জন্য শুধু রমজানে ফরজ না, গোটা জীবনটাই, জীবনের জন্য আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? তাহলে নামাজের ব্যাপারে আমরা অলসতা করব না, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বরে যারা গরিব, অসহায়, এতিম আছে, তাদের খাবারের ব্যবস্থা আমরা করব। তারা অসুস্থ হলে আমরা খোঁজ খবর নেব, বস্ত্রহীন থাকলে আমরা বস্ত্র করে কিনে দেবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আমরা গীবত করব না। 4 নম্বরে আমাদের বিশ্বাস থাকা লাগবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, জান্নাত জাহান্নাম আছে, এই বিশ্বাস আমাদের থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই 4টি বর্জন করে চলার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আমরা যেন সকলে পূর্ণাঙ্গ ঈমানদার আর মুমিন হয়ে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।